গুড মর্নিং, সুপ্রভাত অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমার সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। 2024 সাল সবাই খুব খুব ভালো কাটুক। সব মনের ইচ্ছা যেন আমাদের সবাই পূরণ করেন ভগবান, সেই কামনা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে 1 জানুয়ারি 2024, মানে একটা নতুন অধ্যায় শুরু হলো। আবার আমাদের নতুন করে, মানে সব সময় আমি চেষ্টা করি পজিটিভিটিটা নিয়েই চলতে। তোমাদেরকেও বলছি সব সময় ভালো দিকটা ভাববে। যা হয়ে গেছে খারাপ সেগুলো ভাববে না, যেগুলো আমরা ভালো পেয়েছি সেগুলোই ভাববে। সেগুলো দিয়ে শুরু করো, সারা বছর ভীষণ ভালো কাটবে। সবাই আমরা আবার এগিয়ে চললাম 2024-এর পথে। তো চলো ব্লগটা স্টার্ট করে দিই, তাই তো? আপনি কিছু বলবেন হ্যাপি নিউ ইয়ারে? নতুন বছরে সবাই ভালো হোক, এটাই সবার কাছে, মানে ভগবানের কাছে আমার প্রার্থনা। তো চলো দুটো ডিম সিদ্ধ বসাচ্ছি, কিন্তু ডিম সিদ্ধগুলো আমি ঠিক 8 মিনিট দেখো টাইমার ফিক্স করে করছি। কারণ এটা আমি দেখো ডিম সিদ্ধর সেই ভেতরটা একটু নরম নরম থাকে না, যেভাবে সেটাই তোমাদের দেখালাম যে 8 মিনিটে কিন্তু যদি ডিমটা সেদ্ধ করো ঠিক টাইমার ফিট করে 8 মিনিট দিয়ে করবে, ঠিক এরকমই কুসুমটা নরম থাকবে, কিন্তু হার্ড বয়েল হবে না, খেতে ভালো লাগবে। এবারে দেখো আমি একটুখানি জোয়ান গুঁড়ো করব, কারণ তোমরা তো জানো আমি জোয়ান জল খাই, ডিটক্স ওয়াটার হিসেবে ভীষণ ভালো সকালবেলা জোয়ান জল খাওয়া। তো জোয়ানের প্যাকেটটা আনা রয়েছে, গুঁড়ো করে রাখা হয়নি। তো দেখো এটা আমি মিক্সিতে জাস্ট গুঁড়িয়ে রেখে দেবো। এই ডিটক্স ওয়াটারটা তোমরা যদি রেগুলার খাও না, খুব ভালো হজম ক্ষমতা বাড়বে, হজম হয়ে যাবে। আর তাছাড়া পেটটা হালকা থাকে, কোনো রকম প্রবলেম কিন্তু অ্যাসিডিটির একদমই হয় না। তো এইভাবে জাস্ট গুঁড়ো করে নেবে। আর এটা আমি আগারোর এই মিনি মিক্সার গ্রাইন্ডারটাতে করছি। এটা ভীষণ তাড়াতাড়ি খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স হয়ে যায়। তা দেখো গুঁড়োটা একদম তৈরি হলো, মিহি গুঁড়ো হয়ে যায় একদম। আর এই আগারোর মিক্সার গ্রাইন্ডারটার সাথে না দুটো জার থাকে, একটাতে একটা বড় আছে, সে তোমাদেরকে তো আগে আমি শেয়ার করেছি সেগুলো। তা তোমরা যদি আনতে চাও আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করতে পারো। এটা কিন্তু খুব হ্যান্ডি আর খুব স্মার্ট লুক, খুব ভালো একটা মিক্সার গ্রাইন্ডার। আমার তো খুবই মানে কাজের জিনিস একটা। তো দেখো আমার জোয়ানটা গুঁড়ো করা হয়ে গেল। এটা আমি এরকমভাবে ভরে না ফ্রিজে স্টোর করে রেখে দিই, আর যখন গরম জল করে যখন খাই, মানে ফ্রিজ থেকে নিয়ে খেয়ে নিই আর কি। এটা খাওয়া ভীষণ ভালো। এটা কীরমভাবে বানাই বলো তো? কিছুই নয় কিন্তু, একদম শুধুমাত্র একটুখানি কাপের মধ্যে নিয়ে নিই গরম জল, মানে ফুটন্ত গরম জল খাওয়া কিন্তু এমনি খুবই শরীরের জন্য ভালো। আর সকালবেলা খালি পেটে যদি এটা খেতে পারো না আরও ভালো। তবে খালি পেটে আমি খাই না সব সময়, আমার যখনই মন হয় আমি তখনই খেয়ে নিই। তো দেখো আজকে রান্না হচ্ছে শিম বাটা। এই শিম বাটাটাকে একটুখানি শুকনো করছি। আর এখানে হলো চাটনি, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর 1 জানুয়ারি একটু মাটন তো হতেই হয়, সেই জন্য দেখো একটু মাটন, মানে খাসির মাংসের ঝোল। ঠিক বলেছে, না এলেই লস, এসেই লাভ। দেখো হ্যাঁ মিক্সিটা ভালোই আছে, নিয়ে যাও মিক্সিটা। তো মিক্সিতে কি রান্না করবে বিঙ্কি? মিক্সিতে বাটবে। তাহলে নতুন বছরে আমি দেখো ঝুমাকে দিলাম সোফা, ওকে দিলাম মিক্সি, কত পুণ্যি। গুড ইভিনিং, চলো সন্ধেবেলা
একটু জল ভরে নিচ্ছি আগে, জলগুলো সব খালি হয়ে গেছে সারাদিন ধরে খেয়ে খেয়ে জানো। আর সারা দুপুর আমার একটু কাজ ছিল, ওই জন্য আর এদিকটায় আসতে পারিনি কিচেনের দিকে। তাই এখন দেখলাম যে জলটা আমার বোতলটাই খালি, তো জলটা আগে ভরে নিলাম। জিম্মা এবার পড়তে যাবে, ওকে আগে পাঠিয়ে দিই। তো চলো, জিম্মা পড়তে চলে গেল, ওকে ঝুমা দিয়ে দেবে, ঝুমার সাথে চলে গেল। আর আমি একটা জিনিস বানিয়েছি তোমাদের দেখাই, চলো। মানে কি বলো তো, এখানে ওই যে জিম্মার ক্রিসমাস ট্রিটা সাজিয়েছিলাম না, তো ক্রিসমাস ট্রিটার সাথে একটা ফেয়ারি লাইটস জড়িয়ে জড়িয়ে দিয়েছিলাম। আর সেই ফেয়ারি লাইটসটা আজকে সকালবেলা পিঙ্কি এসেছিল, ওই এসে কাজ টাজ করতে করতে এটা বললো বৌদি উঠিয়ে দেবো, তাই এখান থেকে এটা নিয়ে ও উঠিয়ে দিয়েছে। এবার আমি বললাম ফেয়ারি লাইটসটা যেন রেখে দাও। এবার দেখো ফেয়ারি লাইটসটা দিয়ে আমি একটা কি সুন্দর মানে কর্নার টেবিল ল্যাম্প বানালাম। তো ওই দেখো ওই কর্নারটাতে রেখেছি। চলো, এটা জাস্ট একটা আইডিয়া। এই দেখো, দেখছো, ওইটাকেই ফোকাস করলাম। এই যে কিছুই নয়, দেখো এই যে যেটা ছিল আমার কাছে একটা এরকম জার ছিল না, ওই জিম্মার মাছ ছিল, মাছগুলো তো এখন আর নেই, সেই জন্য সেটার মধ্যে আমি জাস্ট ফেয়ারি লাইটসটা দিয়ে দিয়েছি। কি ভালো লাগছে না দেখতে? এটা জাস্ট একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে তোমরাও অ্যাপ্লাই করতে পারো এরকম ছোট ছোট আইডিয়া। আমার মাথায় না সবসময় একটু কিছু কিছু ঘুরতে থাকে, কি করে ঘরটাকে সুন্দর করা যায়। আর দেখো ডাইনিং টেবিলটা চলে গেছে, জায়গাটা খালি হয়ে গেছে। নে নাই, এই দেখো জিম্মা পড়ে এসে একটুখানি শুয়ে পড়েছে আর বায়না করছে পেস্ট্রি দেবো, এনে দেবো, তুই আগে খেয়ে নে দুধটা, তারপরে রেস্ট নিবি। হেই সকালবেলা উঠেছে তো, নে শুয়ে পড়েছিস, দুধটা খেয়ে নে, নিয়ে তারপরে পেস্ট্রি এনে দিচ্ছি, আমি বেরোচ্ছি, খেয়ে নাও, এই নাও, খেয়ে নেবো, রেখে দাও, ওখানটা রেখে দাও। খেয়ে নেবে তো? আমি রেখে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দেখো ক্যাথলিনের কেক এনেছে। ক্যাথলিন আমার একদম ভালো লাগে না, বারণ করেছিলাম তোকে। আচ্ছা, ক্রিসমাসে বা 1 জানুয়ারিতে না লোকে এমনি কেক খায়, পেস্ট্রি খায় না। তো আমি এমনি নেই, আমি আনকমন। ক্যাথলিন ভালো লাগে তোর? হ্যাঁ, কি করে ভালো লাগে কে জানে। এই যে ক্রসটা খুব ভালো খেতে। ভালো খেতে। তো আজকে যেহেতু সকালে মাটন করেছিলাম, সেটা তো একটু আছে, রান্নার ঝামেলা কিছুই নেই, জাস্ট শুধুমাত্র করব বেগুন ভাজা। এখন না বাজারে খুব ভালো বেগুন পাওয়া যাচ্ছে, বেগুনটা যতদিন থাকে বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুনের ঝাল, বেগুন ঝাল দেয় আর কি, বেগুন ভর্তা, এগুলো খেতে কিন্তু খুব ভাল লাগে শীতকালে, তাই না বলো? তো বেগুন ভাজাটা দেখো একটু করছি, একটু নুন হলুদ মাখিয়ে, যেমনভাবে বেগুন ভাজা করে আর কি। তবে তার সাথে যদি অল্প সামান্য 2-4 দানা চিনি মাখিয়ে নাও না, তাহলে কিন্তু বেগুনের স্বাদ, বেগুন ভাজার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একদিন করে দেখো, একদম সামান্য অল্প একটু চিনি এই নুন হলুদের সাথে সাথে তখন মাখিয়ে নেবে, আর সামান্য তেল দিয়ে বেগুন ভাজা করবে। একটু তেলটা গরম হওয়ার আগেই যদি বেগুনগুলো ছেড়ে দেওয়া হয়, তাহলে বেগুনে কিন্তু হু হু করে তেল টানে না, যে বেগুনে যে খুব তেল চপচপে বেগুন ভাজা হয় না, সেটা হয় না। দেখো আমি বেগুন ভাজাগুলো করে নেবো, কিন্তু আমার তেলটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যাবে, কারণ আমি একদম সামান্য তেল দিয়েছি, দেখেছো? দেখো বেগুনগুলো আমি তুলে নিচ্ছি, বেগুন ভাজাগুলো কিন্তু আমার দেখো ফ্রাই প্যানে কিন্তু তেলটা পুরোটাই রয়ে গেছে।
তো এই ছিল আমাদের রাত্রের ডিনার, পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো। আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।